আমি নবীন, শিমুলতলি গ্রামের এক সামান্য রাখালের ছেলে। বাবা মারা গেছেন আজ থেকে প্রায় 4 বছর আগে। সে মারা যাবার আগে আমার জন্য গ্রামের শেষে এক টুকরো জমির ওপর একচালা একটা টিনের ঘর আর একটা গোয়ালে খান পাঁচেক গরু রেখে গেছেন। আমি এখন এই গরুগুলোর দেখাশোনা করি। আচ্ছা, পরিচয় পর্ব তো হলো, চলুন আজ আপনাদের একটা ভূতের গল্প শোনাই। অবশ্য এই ঘটনা আমার নিজের সাথেই ঘটেছিল। কি রে নবীন, এখনো বারান্দায় বসে বসে কি করিস? গরু চড়াতে যাবি না নাকি? হ্যাঁ রে, কেন যাব না? গরুগুলোকে এই মাত্র একটু পানি খাওয়ালাম, তাই একটু দেরি করছি। তুই পারিসও বটে, বুঝলি নবীন? তোকে কতবার বলেছি এই সকালবেলা করে গরু চড়াতে যাওয়ার আগে গরুকে পানি খেতে দিবি না। এখন থাক বসে, আমি চললাম। আরে কোথায় যাচ্ছিস? গরুগুলো ওই গাছের ছায়ায় বেঁধে এখানে এসে বস, দুই বন্ধু মিলে একটু গল্প করি। কিছুক্ষণ পরে একসাথে চলে যাব। তোকে নিয়ে আর পারি না। তপন আমার কথা মতো গরুগুলোকে গাছের ছায়ায় বেঁধে আমার পাশে এসে বসে। এরপর আমরা দুই বন্ধু মিলে বেশি কিছু সময় গল্প করার পরে গরু চড়াতে চলে যাই। বুঝলি রে তপন, আজ কটা দিন ধরে গরুগুলোর পেট একদম ভরছে না। এই মাঠে তেমন ঘাস নেই। ভাবছি একটু ওই দিকের মাঠে গিয়ে দেখব ঘাস পাই কিনা। যাবি ভাই, যা। আমার 2-3টে গরু, আমি আর এদের নিয়ে বেশি দূরে যাব না। তুই গেলে যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তাই গরুগুলো না খেয়ে কেমন দাঁড়িয়ে আছে, আর খাবেই বা কি? ঘাস তো তেমন নেই। হ্যাঁ ভাই, তুই যা রে, আমি আর যাব না। মাঠে ঘাস শেষ হয়ে যাওয়ায় আমি আর কোনো উপায় না পেয়ে গরুগুলোকে নিয়ে দূরের মাঠে চলে যাই। যাক বাবা, অবশেষে ঘাসের সন্ধান পাওয়া গেল। এখানে অনেক ঘাস, গরুগুলো আজ পেট পুরে ঘাস খাবে। এই বলে আমি গাছের ছায়ায় গিয়ে বসি, আর গরুগুলো গাছের ছায়ায় ঘাস খেতে থাকে। প্রচন্ড গরমের মধ্যে মৃদু হাওয়া আর গাছের ছায়া পেয়ে আমি কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারি না। হঠাৎ গরু ডাকে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি চারপাশ খুব অন্ধকার হয়ে গেছে, আর গরুগুলো মাঠের মধ্যে চড়ে বেড়াচ্ছে। আরে এ কি? আমি কি করব এখন? সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে হয়তো আরো অন্ধকার হয়ে যাবে। আমি তো এখন বাড়ি ফিরতে পারবো না। কি যে করি, রাতটা এখানেই কাটাতে হবে মনে হচ্ছে। আমি আর কোনো উপায় না পেয়ে রাতটা সেখানেই কাটিয়ে দিই। আরে এই তো সকাল হয়ে গেছে। যাই যাই, বাড়িতে চলে যাই। সারা রাত মশারা যা গান শুনিয়েছে, ভালো করে ঘুমোতেই পারিনি। যাই, একটু ভালো করে ঘুমাতে হবে বাড়িতে গিয়ে। একটা লম্বা ঘুম শেষ করে আমি রাতের বেলা ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরুগুলোকে খেতে দিতে গিয়ে দেখি সেখানে আমার বড় ষাঁড় গরুটা নেই। আরে আরে, এই আমার বড় ষাঁড় গরুটা গেল কোথায়? কোথাও দড়ি খুলে এদিক ওদিক ঘুরে মানুষের ফসলের ক্ষতি করছে না তো আবার? যাই যাই, দেখে আসি গরুটা কোথায় গেল। আমি রাতের বেলা একটা হ্যারিকেনের আলোতে গরু খুঁজতে থাকি, কিন্তু কোথাও গরু খুঁজেই পাই না। এইভাবে গরু খুঁজতে খুঁজতে ভোর হয়ে আসলে আমি বাড়ি ফিরে দেখি গরুটা গোয়ালেই শুয়ে আছে। আমি দেখে খানিকটা অবাক হই, কিন্তু এর পরেও আমি বেশি কিছু না ভেবে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। আমার ঘুম ভেঙে দেখি প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। আমি আবারও গোয়াল ঘরে গিয়ে দেখি সেখানে কোনো গরু নাই। আমি বিচলিত হয়ে এইদিকে ওইদিকে গরুগুলো খুঁজতে খুঁজতে আগের দিনে সেই মাঠে পৌঁছে যাই। তারপর আমি যা দেখি তা বলার কোনো ভাষা নেই। অনেকগুলো জিন আমার গরুগুলোকে মাঠের মধ্যে চড়াচ্ছিল।
এইসব দেখে আমি বেশ ঘাবড়ে গিয়ে এক কোণায় লুকিয়ে সবকিছু নিজের চোখে দেখতে থাকি। এক পর্যায়ে ভোর হয়ে আসে আর আমার গরুগুলো বাড়ি ফিরে যায়। এরপরে আমার আর গরুগুলোর কাছে যাবার সাহস হয়নি। বাড়ি ফিরে আমি বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছি। তখন তপন এসে আমাকে ডাকে। এ নবীন, নবীন, এ নবীন, কিরে এ কথা বলছিস না কেন তুই? কে কে? ও তপন, কখন এলি? আয় বস এখানে। কিরে কি হয়েছে তোর? আমি কতবার ডাকলাম তোকে, তুই তো আমার কথা কানেই নিলি না। সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেল। আরে বাচ্চাদের মতো কান্নাকাটি করা ছেড়ে আমাকে বল তো কি হয়েছে। শোন তবে। বলিস কি? এমন আবার হয় নাকি? দিনেদের আর খেয়ে দেয়ে কাজ নেই, তোর গরু চড়াতে যাবে ওরা। আমি জানতাম আমার কথা তোর বিশ্বাস হবে না। তোর কি করে বিশ্বাস হবে যখন আমারই বিশ্বাস হচ্ছে না নিজের চোখে ওই ভয়ানক দৃশ্য দেখেছি। এই তোর মজা করা বাদ দে তো, চল গরু চড়াতে যাবি, চল। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুই আজ রাতে আমার বাড়িতে এসে সব কিছু নিজের চোখে দেখে যাস। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন চল গরু চড়াতে যাবি। না রে ভাই, তুই যা, আমি যাব না গরু চড়াতে। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে বসে থাক, আমি সন্ধ্যাবেলায় তোর বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে। তপন আমার কথা মতো আমাকে একা রেখেই একাই গরু চড়াতে চলে যায়। রাতের বেলা আমি ঘরে শুয়ে শুয়ে সেদিন রাতের দেখা সব কথা আমি ভাবছিলাম। হঠাৎ বাইরে থেকে তপন আমাকে ডাক দেয়। এ নবীন, নবীন, কোথায় রে তুই? বাড়িতে আছিস নাকি সব ছেড়ে ভয় পালিয়ে গেছিস? না রে, পালাইনি, আয়, আমি ভেতরেই আছি। কি রে শালা, তখন তো খুব বানিয়ে বানিয়ে গল্প শোনালি। আমি আসার সময় গোয়ালে একটা উকি দিয়ে আসলাম, দেখলাম গরুগুলো কাঁচা ঘাস খাচ্ছে। কাঁচা ঘাস? আমি তো আজ সারাদিন গোয়ালে পাই রাখিনি, তাহলে গরুর সামনে কাঁচা ঘাস আসলো কি করে? হঠাৎ গোয়াল ঘর থেকে একটা কেমন অদ্ভুত আওয়াজ ভেসে আসে। আমরা জানালা দিয়ে গোয়ালে তাকিয়ে দেখি ৫-৬টা কালো ছায়া গোয়ালের চারপাশে ঘোরাঘুরি করছে। আস্তে আস্তে কালো ছায়াগুলো স্পষ্ট হতে থাকে। এক পর্যায়ে আমরা দেখি ছায়াগুলো জিনে রূপান্তরিত হতে তাদের সারা শরীর সাদা কাপড়ে মোড়ানো, আর হাতে আর পায়ে বড় বড় নখ আর বিভৎস চেহারা তাদের। আমি এই সব দেখে রীতিমতো অবাক হয়ে যাই। কি রে, এবার আমার কথা বিশ্বাস হচ্ছে তো তোর? কি রে, কথা বলছিস না কেন? তোর কি ফেটে গেল? আরে আমরা কি দেখছি? এগুলো কি সত্যি জিন? আরে হ্যাঁ রে, আমার সব শেষ হয়ে গেল। এই জিনের দল রাতে আমার গরু নিয়ে গিয়ে সারা রাত চড়ায় আর সকাল হলে দিয়ে যায়। আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। আরে এই বেটা, তুই এই কান্নাকাটি রাখতো। আমি তো দেখছি তোর আর চিন্তা নেই, এখন থেকে তোর আর গরুগুলোর দেখাশোনা করা লাগবে না। আরে সেটা না হয় হয়েছে, কিন্তু যদি আমি গরুগুলোর কাছে গেলে ওরা এসে আমার ঘাড় মটকে দেয়? তা কিন্তু তুই একেবারে খারাপ কথা বলিসনি, দিতেও পারে। চল, আমার খোঁজে এক তান্ত্রিক আছে, তার কাছে গিয়ে দেখি সে কি বলে। আমি তপনের কথা মতো ওকে সাথে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যাই। কিরে, তোরা আমার শরণাপন্ন হয়েছিস কি মনে করে? আমি খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করুন তান্ত্রিক মশাই। আমার কাছে মানুষ বিপদে পড়লে আসে, তাছাড়া তো আর আসে না। বল দেখি তোর কি বিপদ হয়েছে। বুঝতে পেরেছি, এরা হলো রাখাল জিন। অনেক বছর আগে এই ঘটনা একবার ঘটেছিল, ওরা মনে হয় আবার ফিরে এসেছে।
চল তো আমার সাথে তুই, আজ ওদের উচিত শিক্ষা দেব। আমি, তপন আর তান্ত্রিক সেই রাতেই মাঠে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি অনেকগুলো জিনেরা মিলে মাঠে গরু চড়াচ্ছে। শোন, আমি এখন যজ্ঞ করতে বসবো, তোরা আমার পাশে বসে থাকবি। যাই হয়ে যাক না কেন, কিছুতেই চোখ খুলবি না, আর একে অপরের হাত শক্ত করে ধরে রাখবি। এরপর তান্ত্রিক সেখানে যজ্ঞের আগুন জ্বালে, আর আমরা একে অপরের হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে থাকি। আর তান্ত্রিক মন্ত্র পাঠ করতে আরম্ভ করে দেয়। আমাদের এমন মনে হতে থাকে যে আমরা যেন শূন্যে ভেসে গেছি। আমাদের চারপাশে জিনেরা ঘোরাফেরা করছে। হঠাৎ সব শান্ত হয়ে যায়। সবাই চোখ খোল, বিপদ কেটে গেছে। এরপর আমরা সকলে চোখ খুলে দেখি আশপাশের পরিবেশ শান্ত হয়ে গেছে। এরপর তান্ত্রিক আমার হাতে অনেকগুলো তাবিজ দেয়। এই নে, এই তাবিজগুলো গরুর গায়ে বেঁধে দিবি, আর একটা তোর গলায় পরে নিবি। আর হ্যাঁ, ভুলেও আর কোনোদিন এখানে আসবি না, এটা ওদের ডেরা। আমাদের কপাল ভালো যে আজ এখানে যারা ছিল তারা খুব একটা শক্তিশালী ছিল না। যা সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। এরপর আমি গরুগুলোকে নিয়ে সেখান থেকে চলে এসে একটা তাবিজ আমি নিজে গলায় পরে নিই, আর বাকিগুলো গরুর গলায় বেঁধে দিই।